আমরা সকলেই হয়তো পুন্দিকটের সুবিশাল শিবমূর্তির কথা শুনেছি, যা প্রায় 108 ফুট উঁচু। এবং এই মূর্তিটি শুধু বিশালত্বের জন্যই নয়, এর চারপাশের আধ্যাত্মিকতার পরিবেশের জন্য এটা খুবই পরিচিত। চারপাশটা খুবই শান্ত এবং মনোমুগ্ধকর, যা দেখলেই আপনার চোখ জুড়িয়ে যাবে। এবং এই যে শিব মূর্তিটি, আপনার দেখলেই মনে হবে স্বয়ং মহাদেব এখানে বসে আছেন এবং আমাদের আশীর্বাদ করছেন। চলুন তাহলে ঘুরে আসি সেই অসাধারণ জায়গাটি যেখানে স্বয়ং মহাদেব বসে আছেন। কি ভাল লাগছে, সারাদিন এত গরম ছিল কিন্তু জায়গাটা এত ঠান্ডা, অনেক ভালো লাগছে। কৈলাসেই আছি মনে হচ্ছে। হ্যাঁ, কৈলাসেই মনে হচ্ছে। অনেক সুন্দর, জীবন ধন্য। ভগবানকে দর্শন করে ইচ্ছা ছিল, সরাসরি আসতে পেরে অনেক ভালো লাগলো। আমার শিব, আরেকটি শিবকে দেখাতে নিয়ে এসেছি। আমরা প্যারাগ্লাইডিং শেষ করে আমাদের হোটেলের পাশেই, যে হোটেল ব্যালকনির পাশেই এই বাঙালি রেস্টুরেন্ট, এখানে আমরা দুপুরের খাবার খেলাম। আপনারা অথবা ইয়ে করতে পারবেন। যে সবাই মাটন, চিকেন। হবে না কি পোখরা যদি আসবেন তাহলে 16 নম্বর স্ট্রিট মনে রাখবেন, কোন রকম সার্ভিস নেওয়ার জন্য এখানে আসবেন না। স্পেশালি এই বাঙালি রেস্টুরেন্টে তো একদমই আসবেন না, বাটপারের বাবারেরা। আর যদি এই ধরনের স্টিকার দেখা যদি মনে করেন যে এখানে সব রকম মাসাজ সার্ভিস আছে, তাহলে উকি দিয়ে একটু দোকানটাও দেখবেন। এই যে দোকান শুরু হতেই শেষ, এটাই মাসাজ পার্লার। এটাই সবকিছু। এখানে কোথায় মাসাজ করবে আর কোথায় জায়গা, যাই হোক, আপনার একটু চোখ কান খোলা রেখেই পোখরাতে ঘুরবেন। 16 নম্বর স্ট্রিটে আসবেন। 16 নম্বর স্ট্রিটে আসবেন। হালাল চক্করে পরে বেশি খাবার, বেশি দামে তারা খাবার বেশি করার ট্রাই করে, এই হচ্ছে ব্যাপার। আসছি এখন সবাই পুন্দিকোট শিব মন্দিরে। এখানে মাকে আবার গাড়ি করে উপরে নেওয়া হচ্ছে, কারণ মার পায়ে ব্যথা। আর আমরা সবাই হেঁটেই যাচ্ছি এখান থেকে 200 মিটার উপরে। এই তো পুন্দিকোট শিব মন্দির। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সবাই মন্দির ভ্রমণ করে নামছে এখন। খুবই ঠান্ডা ওয়েদার এখানে। এই তো মা গাড়ি করে যাচ্ছে। পুজোর সামগ্রী, আর এটা হচ্ছে মুখোশ পরে নিয়েছি আমি। বাহ, বানাইছে তো সুন্দর। এটা প্রাইস কত রে জিৎ? রাসেল ভাই, সবকিছু প্রাইস দিয়ে বিবেচনা করবেন না। আমাকে আপনার মতো লাগতেছে কিনা এটা বলেন। আরে বাপ রে বাপ। জয় বাবা ভোলানাথ। শিব একসাথে করা। আমার শিব, আরেকটি শিবকে দেখাতে নিয়ে এসেছি। মানে শান্তি, কি ভাল লাগছে, সারাদিন এত গরম ছিল কিন্তু জায়গাটা এত ঠান্ডা, অনেক ভালো লাগছে। মনটা জুড়িয়ে গেল না? করে যাই। চলো, এই তো মা উঠতেছেন অনেক উপরে, কষ্ট হচ্ছে। তো আমরা চলে আসছি অলমোস্ট। দেখুন, এই সেই পুন্দিকোটের সুবিশাল শিব মূর্তি। কি অসাধারণ আর কি বিশাল! মা আস্তে আস্তে উপরে উঠতেছে। জায়গা লাগ রা বাড়ি জায়গা। হিমালয়ে থাকে, আসলে ভগবান হিমালয়ের উপরে বসে আছে। ভগবান কোথায়? কত উপরে পাহাড়ে, আর নিচে এলাকা।
আর এই হচ্ছে ভগবান এখানে না। কতগুলো শিবলিঙ্গ হবে এখানে? অসংখ্য শিবলিঙ্গ, চারপাশে গণনা করলে পরে পুরোটাই বোঝা যাবে, অথবা কোনো পুরোটাই জায়গায় নির্দিষ্ট করে যদি দেয়া থাকে এটা পরিমাণটা। ডুগডুগিটা কতটুকু হইব? শিবলিঙ্গ, ওই যে শিবলিঙ্গ ডুমুর। ওই যে ডোঙর, ওই যে পিছনে। এইটা না? না, ওই যে ওই যে ওই যে ও এটা, এটা আরেকটা ডুমুর, সাথে আরেকটা তো আছে। এটা একটা ছোট না, ওই যে ওইটা বড় মানে। ওইটা টাঙ্কি। जैसा शिव है उसका শিবের ডুমুর। ও মাই গড। আমরা 4-5টা ঘুরে দেখলাম। এখানে শুধু শিব মূর্তিটিই নয়, এখানে আরো ছোট ছোট মন্দির আছে যেখানে ভক্তরা পুজো দিতে আসেন। এবং সবচেয়ে মজার বিষয় হলো এখান থেকে মেঘ এবং পাহাড়ের সৌন্দর্য একসাথে দেখা যায়, যা সত্যিই অসাধারণ। আমাদের মন্দির দর্শন শেষ, আমরা এখন নামছি। বাই বাই বাবা। এখানে বৃষ্টি হবে মনে হচ্ছে, খুবই ঠান্ডা ওয়েদার। হ্যাঁ, মন্দির দর্শন হিমালয়ের উপরে আছি। কৈলাসেই আছি মনে হচ্ছে। হ্যাঁ, কৈলাসেই মনে হচ্ছে। অনেক সুন্দর, জীবন ধন্য। ভগবানকে দর্শন করে ইচ্ছা ছিল বাবা মহাদেবকে অনেক ভগবান তো দেখেছি, না, বাবা আজকে মহাদেব। একদম সরাসরি আসতে পেরে অনেক ভালো লাগলো। ধন্যবাদ তোমাদের। জয় বাবা মহাদেব। জয় বাবা মহাদেব। আপনারা যদি পোখারাতে আসেন, কুন্দিকটের এই শিব মূর্তি দেখতে আসা আপনাদের ভ্রমণকে আরো স্মরণীয় করে তুলবে। বৃষ্টি হবে মনে হচ্ছে, আমরা এখন চলে যাচ্ছি। আমরা গাড়ি পর্যন্ত না আসতে আসতে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আমরা এই দোকানটিতে বসে চা এবং ক্রিম খাচ্ছি। আমরা এখন যাচ্ছি গুপ্তেশ্বর মহাদেব কেবে। তো নেক্সট ব্লগে আপনাদের দেখাবো গুপ্তেশ্বর মহাদেব কেব। সবাই ভালো থাকবেন, টাটা।